যে এটা রেসপন্সিবিলিটি ছিল। বিপিএল শুরু হওয়ার একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি মালিকরা। টুর্নামেন্ট পরিচালনা করতে একেবারে শেষ মুহূর্তে পুরো দলের দায়িত্ব নিতে হয় বিসিবিকে। ক্রিকেটারদের সংশয় ছিল ঠিকঠাক পারিশ্রমিক পাওয়া নিয়ে। অবশেষে বিপিএল শেষ হওয়ার 1 মাসের মধ্যেই পুরো পারিশ্রমিক বুঝে পেলেন দলটির ক্রিকেটাররা। রেকর্ড 1,10,00,000 টাকায় নাইম শেখকে কিনেছিল চট্টগ্রাম। পুরোটাই বুঝে পেয়েছেন তিনি। আগে যেটা পাইছি সবসময় মানে প্রসিডিউর অনুযায়ী পাইছি, যে খেলার আগে 25%, মাঝখানে 50% দেন, শেষ হওয়ার 1 মাস বা 1.5 মাসের ভিতরে পাইছি। তো হয়তো টাইমটা এদিক ওদিক হয়েছে, বাট এবার প্রপার টাইমে পেয়েছি। বিসিবি দায়িত্ব নিয়ে চট্টগ্রামের সব বেতনাদি পরিশোধ করলেও নোয়াখালী, সিলেট ও ঢাকা ক্যাপিটালস এখনও ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করেনি। 12টি আসর আয়োজন করেও এই সংকট দূর করতে না পেরে হতাশ বিপিএল কর্তারা। জানালেন, আগামী আসরে চট্টগ্রামের দায়িত্বে আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি। ডেফিনেটলি হতাশাজনক। সেই জন্যই তো আমরা চাচ্ছি ভালো ফ্র্যাঞ্চাইজি। এবারকার একটা শোনেন, সব কিছুরই কিন্তু ভালো খারাপ আছে। এবারের বলেন তো যে সবচেয়ে বড় আমার কোয়েশ্চেন আপনার কাছে, সবচেয়ে ভালো আমাদের কোন জিনিসটা হয়েছে কি রাজশাহীর মতো একটা টিম যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং, নতুন টিম এসে আপনি দেখেন চ্যাম্পিয়নও হয়েছে, টাকাটাও দিয়ে দিছে। সব দেশ যখন ব্যস্ত তাদের দেশের ফ্র্যাঞ্চাইজ লিগগুলো উন্নত করতে, তখন বিপিএল যেন সবার থেকে পিছিয়ে। এতগুলো বছর পার করার পরও ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে পারাই যেন বিপিএল এর বড় সফলতা। কবে এখান থেকে বের হতে পারবে বাংলাদেশের ক্রিকেট, তাই এখন দেখার অপেক্ষা। রেজাউল করিম, এখন, ঢাকা।